আজকে আমরা করব বৃত্তের ক্ষেত্রফল চ্যাপ্টারে 20 নম্বর অঙ্ক। বলেছে দেখো, রাবেয়া একটি বড় কাগজে 21 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ আঁকল। ওই সমবাহু ত্রিভুজের একটি অন্তর্বৃত্ত অঙ্কন করে বৃত্তাকার জায়গাটি রঙিন করল। এবার ওই রঙিন জায়গার ক্ষেত্রফল, তার মানে এই দেখো একটা সমবাহু ত্রিভুজ এঁকেছি, এর মধ্যে একটা বৃত্ত আঁকা হয়েছে। এবার এই বৃত্তের ক্ষেত্রফল আমাকে বার করতে হবে। এইবার সমবাহু ত্রিভুজের ভেতরে যদি কোনো বৃত্ত হয় তার সঙ্গে একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতা ইন্টু 1/3 ইজিক্যাল টু হচ্ছে এই ত্রিভুজের ব্যাসার্ধ। তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা আমি কি করে জানবো? বাহুর দৈর্ঘ্য আছে 21, তাহলে সেখান থেকে সমবাহু ত্রিভুজের উচ্চতা মানে √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, সেখান থেকে উচ্চতা পাবো, সেটা ইন্টু 1/3 করলে ব্যাসার্ধ পাবো। পেলে তাহলে ওই বৃত্তের ক্ষেত্রফল পাবো। তাহলে লিখে নিই, সমবাহু ত্রিভুজের বাহু ইজিক্যাল টু 21 সেমি। সুতরাং উচ্চতা √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য একক। বাহু মানে 21, এটা হয়ে যাবে সেমি। হলো। এবার সুতরাং এটার মধ্যে অন্তর্বৃত্তের ত্রিভুজের, এটা কিন্তু শুধু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রেই ফর্মুলাটা। সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ ইজিক্যাল টু 1/3 ইন্টু উচ্চতা, এটা হচ্ছে ফর্মুলা। তার মানে 1/3 ইন্টু √3/2 ইন্টু হচ্ছে 21 সেমি, 3 দিয়ে করলে এখানে হচ্ছে 7, তার মানে 7√3/2 সেমি। সুতরাং অন্তর্বৃত্তের ক্ষেত্রফল 7√2, এটা হচ্ছে ব্যাসার্ধ, পাই ইন্টু এটা স্কোয়ার বর্গ সেমি। আগে ক্ষেত্রফলে ওই ফর্মুলাটা লিখে নেবে, তারপর বসাবে। তার মানে 22/7 ইন্টু এইটা বর্গ সেমি। এই 7-এর সাথে 7 কাটলো, এর সাথে এটা কাটলো 11, মানে 77, তার সাথে গুণ হবে হচ্ছে 3, 3 সাথে 21-এর 1, হাতে রইল 2, 3 সাথে 21 আর 2 22, 23, এত বর্গ সেমি। এখানে একটা 2 ছিল, দেখো এটা বাই 2 হবে, তাহলে 115.5 বর্গ সেমি। তাহলে রঙিন জায়গার ক্ষেত্রফল হবে এটা। বোঝা গেল? নেক্সট দেখো, বলেছে একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল এত। এবার আগেরটা ছিল অন্তর্বৃত্ত, এটা হবে হচ্ছে পরিবৃত্ত। তাহলে পরিবৃত্তের সাথে একটা সম্পর্ক আছে, সেটা দেখাচ্ছি। তাহলে দেখো, যদি পরিবৃত্ত হয়, এই যে একে নিয়েছি মানে বাইরের দিকে, এবার সেই ক্ষেত্রে তখন সম্পর্কটা হয়ে যাবে যে এই পরিবৃত্তের যে ব্যাসার্ধ সেইটা ইজিক্যাল টু 2/3 ইন্টু হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতা। এটা কিন্তু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রেই শুধুমাত্র প্রযোজ্য, আগেরটাও যেমন তাই। এবার পরিবৃত্তের দেখো ক্ষেত্রফল দেওয়া আছে, তার মানে পরিবৃত্তের ক্ষেত্রফল ইজিক্যাল টু এত বর্গ সেমি। সুতরাং কি হবে? পাই আর স্কোয়ার ইজিক্যাল টু 462, তাহলে 22/7 আর স্কোয়ার ইজিক্যাল টু 462, বা আর স্কোয়ার ইজিক্যাল টু 462 উল্টে গেলে 7/22, 11 দিয়ে কাটলে 2, 11 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে হচ্ছে 21। এবার
তার মানে আরটা কি হবে, √3 ইন্টু 7 ইন্টু 7, তার মানে হচ্ছে 7√3। √3 যেহেতু একা আছে সেই জন্য হচ্ছে এটা। এবার দেখো ব্যাসার্ধ পেয়ে গেছি। এবার সুতরাং সমবাহু ত্রিভুজের উচ্চতা ইন্টু 1/2 ইকুয়াল টু হচ্ছে 7√3, এটা হচ্ছে ব্যাসার্ধ। সুতরাং উচ্চতা ইকুয়াল টু কি হয়ে যাবে, 7√3 ইন্টু 3/2, তার মানে 21√3 বাই হচ্ছে 2, এটা হয়ে গেল উচ্চতা। এবার আবার ফর্মুলা কি, সুতরাং বাহু √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজের উচ্চতা মানে বা উচ্চতার ফর্মুলা তো এটাই, তার মানে এটা ইকুয়াল টু এইটা বাই 2, তার মানে বাহু ইকুয়াল টু কি হবে 21, কারণ এদিক থেকে √3/2 কেটে গেল, তাহলে প্রতিটির বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে 21। আর বোঝা গেল। এরপরে 22 আর 23 নম্বর অঙ্ক দুটো করার জন্য আমাদের উদাহরণে করে দেওয়া দুটো অঙ্কর দিকে নজর দিতে হবে। দেখো এখানে বলেছে একটি ত্রিভুজাকার পিচবোর্ড, মানে ত্রিভুজের আর কি, পরিসীমা হচ্ছে এত এবং অন্তর্বৃত্তের পরিধি হচ্ছে 44 মিটার, সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল কত। তো 22 নম্বর অঙ্কটা এটার মতনই সেম। দেখো এখানে একটা ত্রিভুজ আছে, ত্রিভুজটা কিন্তু সমবাহু নয়, তাহলে ওই ফর্মুলা ইউজ করতে পারবো না। পরিসীমা হচ্ছে 24। এবার ত্রিভুজের এ বি সি, সেখান থেকে এ ও বি ও সি ও এইগুলো টানা হয়েছে, সেগুলো হচ্ছে এই কোণগুলোর সমদ্বিখণ্ড, এই বিএসি কোণের সমদ্বিখণ্ড, এসি বি কোণের, আর এদের সমদ্বিখণ্ড, অন্তর সমদ্বিখণ্ড, মানে দুটো ভাগে ভাগ করেছে। এবার তিনটে মিলিত হয়েছে ও বিন্দুতে। ও বিন্দু থেকে বিসি, সিএ আর এবি বাহুর উপর লম্ব টানা হয়েছে, ওডি, ওই আর ওএফ। তার মানে এই তিনটে হচ্ছে এই ত্রিভুজগুলোর উচ্চতা, মানে বি ও সি এর উচ্চতা হচ্ছে ওডি, এ ও সি এর উচ্চতা ওই, আর এ বি ওর উচ্চতা হচ্ছে ওএফ। এটা হচ্ছে উচ্চতা, তিনটেই হচ্ছে সমান। এবার দেখো ত্রিভুজটির অন্তর্বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে ওডি, এটা হচ্ছে ব্যাসার্ধ হবে আবার। এবার সেইটাকে ধরে নিয়েছি আর, তাহলে 2πr এখানে পরিধি দেওয়া আছে 44, দেখো তার মানে 2πr ইকুয়াল টু 44, তাহলে সেখান থেকে আর বেরিয়ে গেছে, তার মানে ওডি যেটা সেটা বেরিয়ে গেল, আর যেটা সেটা বেরিয়ে গেল 7। তাহলে প্রত্যেকটা ত্রিভুজের উচ্চতা তো সেম, তার মানে উচ্চতাটা হয়েছে 7। তাহলে এটা তো সমকোণী ত্রিভুজ, তার মানে হাফ ভূমি ইন্টু, যখন বি ও সিটা নেব দেখো হাফ ইন্টু বিসি ইন্টু 7, আবার যখন এ ও সিটা নেব হাফ ইন্টু এসি ইন্টু 7, বা প্রথমে 8 দিয়ে করেছে, তারপর 7টা বসাবে, তারপর আবার হাফ ইন্টু এবি ইন্টু এইটা। এবার দেখো সবগুলোরই 7 আছে, সবগুলোরই হাফ আছে, তাহলে হাফটা কমন চলে গেল, 7ও কমন চলে গেল। এবার তিনটে বাহুর যোগফল হয়ে গেল এবি বিসি সিএ। এবার এই তিনটে বাহুর যোগফল মানেই তো পরিসীমা, তার মানে 24 ছিল, সেটা এখানে বসিয়ে দিয়েছে, বসিয়ে দিলে ত্রিভুজের কাটাকুটি করে ক্ষেত্রফল বেরিয়ে গেল। এটাই হচ্ছে পুরো ত্রিভুজের ক্ষেত্রফল, মানে তিনটে ভাগে ভেঙে গেল। এইটা দিয়ে পুরো 22 অঙ্কটা করতে পারবেন। নেক্সট দেখো একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 9 সেমি, 12 সেমি, 15 সেমি, ত্রিভুজটির পরিবৃত্তের ক্ষেত্রফল কত। এইখানে দেখো দুটো বাহু স্কোয়ার ইকুয়াল টু এই বাহুটা স্কোয়ার আসছে, তার মানে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এই যে 9 স্কোয়ার 12 স্কোয়ার করলে আসছে 15 স্কোয়ার, তাহলে সমকোণী ত্রিভুজ। তাহলে এইবার যে সমকোণী ত্রিভুজ হলো এবি একটা, বিসি একটা, আর এসি একটা, এসিটা হচ্ছে তোমার 15, আর সমকোণী যেহেতু এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এই বিডি যেটা হবে সেটা হবে মধ্যমা, এবিসি ত্রিভুজের হচ্ছে মধ্যমা। বিডি ইজিক্যাল টু কি হয়, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে মধ্যমাটা অতিভুজের মধ্য বিন্দুতে ছেদ করে, সেই হিসাবে তাহলে এডি ইজিক্যাল টু ডিসি ইজিক্যাল টু হবে বিডি। দেখো এটা একটা
উপপাদ্য আছে। তাহলে এবিসি ত্রিভুজের পরিবৃত্তের যে ব্যাসার্ধ হবে, মানে এইটুকু যেটা, সেটাই ব্যাসার্ধ হবে। এইটুকু তাহলে কি হবে, এই বাহুটার অর্ধেক 15/2। তাহলে ব্যাসার্ধ পেয়ে গেলাম, ক্ষেত্রফল পাবে πr²। তাহলে এই নিয়মটা দিয়ে, এই অঙ্কটা দিয়ে আমরা 23-এর অঙ্কটা করতে পারবো। তাহলে 22 আর 23 করতে পারবে। নেক্সট আবার তাহলে 22 আর 23 কি করে করবে বোঝা গেল। এবার দেখো 24 বলেছে, জয়া একটি বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত অঙ্কন করেছে। সেই বৃত্তটি আবার একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত, যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4√3 সেমি। বর্গক্ষেত্রটির একটি কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে প্রথমে আগে ছবিটা এঁকে নিই। তাহলে দেখো এই ছবিটা, এই সমবাহু ত্রিভুজের শুধু বাহুর দৈর্ঘ্য আছে। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য থাকলে সেখান থেকে আমাকে উচ্চতা বার করতে পারবো। তাহলে সমবাহু ত্রিভুজের বাহু ইকুয়াল টু দেওয়া আছে 4√3 সেমি। সুতরাং উচ্চতা √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, তার মানে √3/2 ইন্টু 4√3 সেমি। একটা কাটলে 2 দিয়ে, তার মানে 3 দুগুণে 6 সেমি। এটা বেরোলো উচ্চতা। এবার এর যে পরিবৃত্তটা, সুতরাং ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু কি হবে, সম্পর্কটা কি, 2/3 ইন্টু উচ্চতা। এই যে আগের অঙ্কেই করেছি দেখো, তার মানে ইকুয়াল টু 2/3 ইন্টু 6 সেমি। তার মানে করলে হচ্ছে 4 সেমি হলো ব্যাসার্ধ। এবার এটার যেটা মানে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের যেটা ব্যাস হবে সেটাই তো আমার বাহুর আর কি বাহু হবে আর কি বর্গক্ষেত্রে। সুতরাং বর্গক্ষেত্রের বাহু ইকুয়াল টু ত্রিভুজের ব্যাস ইকুয়াল টু 8 সেমি। এটা হলো বাহুর দৈর্ঘ্য। এবার কর্ণ চেয়েছে, সুতরাং বর্গক্ষেত্রের কর্ণ ইকুয়াল টু বাহু ইন্টু √2, তার মানে কি 8√2। 8√2 সেমি হচ্ছে কর্ণের দৈর্ঘ্য, সেটাই আমার জানতে চেয়েছে। এবার দেখো বলেছে, সুমিত একটি তারকে দুটি সমান অংশে কাটলো, একটি অংশকে বর্গাকারে অপর অংশকে বৃত্তাকারে বাঁকালো। তাহলে মোট অংশ যদি আমি 2x ধরি টোটাল দৈর্ঘ্য, তাহলে x অংশকে বাঁকিয়েছে বর্গাকারে আর অপর অংশ মানে x কে বাঁকিয়েছে হচ্ছে বৃত্তে। তাহলে x ইকুয়াল টু 2πr, আর এখান থেকে পরিসীমা থেকে বাহুর দৈর্ঘ্য। এবার দুটোর ক্ষেত্রফলের মধ্যে ডিফারেন্স 33, তার মানে বৃত্তাকারটা বড়। তার মানে ধরে নিই তারটির দৈর্ঘ্য ইকুয়াল টু 2x সেমি। প্রতিটি অংশ সুতরাং দুভাগ করলে প্রতিটি ভাগের দৈর্ঘ্য ইকুয়াল টু x/2 সেমি। তাহলে সুতরাং বর্গাকার এটা x হবে, x বর্গাকার অংশের পরিসীমা x, সুতরাং বর্গাকার অংশের বাহু পরিসীমা বাই 4, ক্ষেত্রফল x/4 এর হোল স্কয়ার বর্গ সেমি, তার মানে x² / 16।
আবার বৃত্তাকার অংশের পরিধি ইজিক্যাল টু হচ্ছে এক্স, সুতরাং 2 পাই আর ইজিক্যাল টু হচ্ছে এক্স, তার মানে আর ইজিক্যাল টু এক্স বাই 2 পাই। সুতরাং বৃত্তাকার অংশের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, তার মানে পাই ইন্টু এক্স স্কোয়ার বাই 4 ইন্টু পাই স্কোয়ার, এখান থেকে একটা কাটলে তার মানে বর্গ সেমি, তার মানে এক্স স্কোয়ার 4 ইন্টু এটা, তার মানে 7x স্কোয়ার বাই 88। এবার বলেছে বৃত্তাকারটা একটু বেশি জায়গা জুড়ে আছে, তাহলে প্রশ্নানুযায়ী 7x স্কোয়ার বাই 88 মাইনাস এক্স স্কোয়ার বাই 16 ইজিক্যাল টু আছে 33। এখান থেকে এক্স বার করতে হবে। তো এখানে লসাগু করে দেখবে, হচ্ছে 176, এটা হবে হচ্ছে 2 দিয়ে ভাগ করলে এক্স স্কোয়ার, আর এটা হচ্ছে 11 এক্স স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে 33। তার মানে বিয়োগ করলে 3x স্কোয়ার 176 এই, তার মানে এক্স স্কোয়ার ইজিক্যাল টু 33 ইন্টু 176 বাই 3, 3 দিয়ে করলে 11, আর এটা হচ্ছে 11 ইন্টু 16 এক্স স্কোয়ার, তার মানে এক্স ইজিক্যাল টু 11 আর 16 থেকে গেলে 4, তার মানে হচ্ছে 44। তাহলে তারটির প্রকৃত দৈর্ঘ্য ইজিক্যাল টু কি হবে, 2x ছিল, তার মানে 2 ইন্টু 44, তার মানে 88 সেমি। তাহলে তারটির প্রকৃত দৈর্ঘ্য হবে 88 সেমি।